তাহলে চলো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর হ্যাঁ, এখন একটা অনেক বড় কথা চলে আসছে, সেটা বৃষ্টি কেন এত বড় মিথ্যা কথা বলল, বা প্রীতম কেন এত বড় মিথ্যা কথা বলল। বৃষ্টির এত সুন্দর কলকাতার বাড়ি থাকার উপরঞ্চি ও কেন কলকাতার বাড়িটা ছেড়ে আসছে, কেন ও প্রীতমের হাত ধরে শিলিগুড়িতে চলে আসছে, এত মানে ভাড়া ঘরে কেন রয়েছে, আর যে ভাড়া ঘরটা নিয়েছিল সেটা এত সুবিধা ছিল না কেন। অনেক অনেক ভিডিও নেমে আসছে বন্ধুরা। তো আমি সব কিছু তোমাদেরকে খুলে বলবো। আগের ভিডিও তো বলেছিলাম, কিন্তু আমি এখনও খুলে বলবো সব, যতটুকু আমি বৃষ্টির ভিডিও থেকে জানি তার থেকে আমি বলবো। আমার নতুন করে কিছু বলার নেই, কারণ আমি বৃষ্টির আশেপাশে লোক নয় যে বৃষ্টির একদম পাশের বাড়ির আমি। যতটুকু ভিডিওতে বৃষ্টি বলেছিল আর প্রীতম যতটুকু বলেছিল, তাদের ভিডিও দেখে আমি সব কথা এখন তোমাদের কাছে ক্লিয়ার করে বলবো। আশা করি তোমরা স্কিপ না করে চ্যানেলটা পুরো দেখো। আর যদি স্কিপ করে যাও তাহলে কমেন্ট করো না। আর অনেকে দেখি এখন রয়েছে আমার ভিউয়ার্স, টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট দিয়ে দেয়, আর ভিডিওটা ভালো করে দেখেও না, বুঝেও না। ভীষণ ঠান্ডা লেগে গেছে বন্ধুরা আমার। তো সেটাই বললাম যে আমি বৃষ্টির বিপক্ষে কখনো কথা বলিনি, বা বৃষ্টির নেগেটিভ নিয়ে আমি কখনো কথা বলতে আসিনি। কারণ বৃষ্টির শরীর খারাপ হয়েছে প্রথম থেকেই আমি ভিডিওটা দেখি, আর কেমনে কি হয়েছে সেগুলো সবটাই জানি। সেজন্য আমি এখন পর্যন্ত আমি বৃষ্টির নেগেটিভ কথা নিয়ে কখনো ভিডিও করতে বসি নেই। তো তাদের জন্য আমি বললাম যে তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা থাম্বনেল দেখে কিন্তু কমেন্টস করো না। টাইটেল থাম্বনেলে কিছু বোঝা যায় না, পুরা কথাটা যদি শুনো তাহলে বুঝবে। তো চলো বেশি কথা না বলে শর্টে বলি। শর্টে বলবো না, যে যতটুকু আমি জানি সেটাই বলবো। তো বৃষ্টি যখন বিয়ে হয়েছিল তোমাদেরকে সব বলেছিলাম, আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো তাহলে জেনে যাবে। তাও আমি একটু বলি এখন, যে বৃষ্টি যখন বিয়ে হয়েছিল, যখন ও কলকাতা ছিল, যখন শ্বশুরবাড়ি ছিল, তখন নিজের ছেলের পড়াশোনার জন্য, অর্কর পড়াশোনার জন্য ভালো একটা স্কুলের দরকার। তো সেজন্য ও কলকাতা চলে আসছিল। কলকাতা একটা খুব ভালো সিটি মলের আশেপাশে একটা ফ্ল্যাট নিয়েছিল। তো ওখানে ওর ফ্ল্যাটটা এত ভালো একটা জায়গায় ও ফ্ল্যাট নিয়েছিল। তো সেখানে ও ফ্ল্যাটটা ছেড়ে কেন চলে আসতে হয়েছে? আর সেই ফ্ল্যাটটা কি ওর একাই ছিল, না ওর হাজব্যান্ডের একা ছিল, ওর এক্স হাজব্যান্ডের একা ছিল? না, ওর হাজব্যান্ডের আর বৃষ্টির শেয়ারে কিনেছিল, দুজনের নাম ছিল। তারপর বলি বৃষ্টি কেন ছেড়ে আসতে হয়েছে সেই ফ্ল্যাটটা। কেন এত সুন্দর একটা ফ্ল্যাট, এত একটা বড় একটা বড় খুব সুন্দর একটা ওর হোম টুরটা দিয়েছিল ফ্ল্যাটের, এত সুন্দর ফ্ল্যাটটা কেন ছেড়ে আসতে ওর বাধ্য হয়েছে, কি কারণ ছিল? সেটা ওর হাজব্যান্ড ওর সাথে থাকতে আসতো না। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম ওর হাজব্যান্ড অন্য মেয়েদের সাথে রিলেশন ছিল। তো সেজন্য বৃষ্টির সাথে থাকতে আসেনি। তো বৃষ্টি তাও ওখানে 1 বছর এই ফ্ল্যাটটার মধ্যে রয়েছিল। কিন্তু যখন দেখে ওর হাজব্যান্ড আর আসে না, তার মধ্যে অনেক ওর সাথে টর্চারও করে, অনেক সব দিকের থেকে। তো সেই জন্য এই এত সুন্দর আলিশান একটা কি বলবো ফ্ল্যাট, একটা এত সুন্দর ফ্ল্যাট, সেটা ওর প্রয়োজন হয়নি। যে নিজের স্বামী যদি ওর সাথে না থাকে তাহলে এত সুন্দর ফ্ল্যাট দিয়ে কি করবে? তারপর ওর সাথে ওর ভালোবাসা হয়েছে প্রীতমের সাথে। আর তোমরা সবাই বলো প্রীতমের সাথে ফেসবুকে দেখা হয়েছে, কেউ বলো প্রীতম নিজের এক বাড়ির দেওর। না, প্রীতম এক বাড়ির দেওর নয়। প্রীতমের দাদু আর বৃষ্টির দাদু এক জায়গাতে মাটি কিনেছিল। ওরার খুব দূর সম্পর্কের ভাই হয়, বৃষ্টির এক্স হাজব্যান্ডের দাদু আর প্রীতমের দাদু, তারা দুজনের দূরের সম্পর্কের ভাই হয়, দুই ভাই ছিল। তো সেই জন্য তারা এক জায়গাতে মাটি নিয়েছে। আর সেই জায়গাতে ওরা একটা বাড়িতে দুই সাইডে দুটোটা আলাদা বাড়ি করেছিল, একটাই ক্যাম্পাস ছিল। তো সেইখানে বাড়ি করেছিল। সেই সেই দিকে দেখতে গেলে বৃষ্টির যখন বিয়ে হয়েছিল ওই আগে, তখন প্রীতম ওদের বাড়িতে যাওয়া আসা করতো। তখন থেকে প্রীতমের বৃষ্টিকে দেখে মনে মনে একটুখানি ভালোবাসা জেগে আসছিল।
আর প্রীতমের ফার্স্ট গার্লফ্রেন্ড ছিল বৃষ্টি। প্রীতম কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসেনি, প্রথম যদি ভালোবেসেছিল ও বৃষ্টিকে। আর তারপর যে বৃষ্টিকে যখন এত অত্যাচার করা হতো, মানে এত ওর উপরে অত্যাচার হতো, সেগুলা মানে প্রীতম দেখতো, প্রীতম সব বুঝতো, দেখতো, ওর নিজের চোখের সামনেই হতো। সেই জায়গাতে প্রীতমের আরও ভালোবাসা জেগে উঠছিল বৃষ্টির উপরে। তো সেই জন্য বৃষ্টিকে ও বেশি ভালো পেয়ে গিয়েছিল প্রীতমে। তো সেই জন্য আর কি বৃষ্টিকে ভালোবেসে বৃষ্টিকে অফার করা হয়েছিল, কিন্তু বৃষ্টি অফারটা অ্যাকসেপ্ট করেনি। ও অ্যাকসেপ্ট করবো কীভাবে? ও তো ভাবতো নিজের স্বামীর যেহেতু রয়েছে, একদিন না একদিন নিজের স্বামীকে ভালো করবেই। অনেক অনেক চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করতে গিয়ে উল্টা ও আরও মারধর খেয়েছে, আর ওকে মারধর দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে তোমরা অনেক বলছো যে যদি ওকে কষ্ট দেওয়া হতো তাহলে কেন এত সুন্দর সুন্দর ও টিকটক করতো নিজের বাচ্চাকে নিয়ে। সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টির হাজব্যান্ড চাকরি করতো বাইরে। তখন ও বৃষ্টি যখন নিজের বাড়িতে থাকতো কলকাতাতে বা শ্বশুরবাড়িতে, তখন নিজের হাজব্যান্ডের সামনে এই টিকটকগুলো করতো না। যখন হাজব্যান্ড চলে যেত তখন এই টিকটকগুলো করতো। এখন আশা করি তোমাদেরকে সবটাই বুঝাতে পেরেছি। আর ও যে কেন ফ্ল্যাটটা ছেড়ে আসছে সেটাও বুঝাতে পেরেছি। তোমরা বুঝেছো এখন কেন ফ্ল্যাটটা ছেড়ে এসেছে। সেই জন্য ওই এত সুন্দর ফ্ল্যাটটা ছেড়ে প্রীতমের হাত ধরে একমাত্র ভালোবাসার জন্য। যে জায়গাতে ভালোবাসা নেই সেই জায়গাতে সুন্দর বাড়ির কোনো প্রয়োজন নেই। যতই সুন্দর বাংলো থাকুক না কেন, যতই সুন্দর সোনা দিয়ে বাঁধানো ওয়াল থাকুক না কেন, সেখানে যদি ভালোবাসা না থাকে সেখানে সুন্দর বাড়ির কোনো প্রয়োজন হয় না। শিলিগুড়িতে এসে দেখো এত ছোট্ট একটা রুমের মধ্যে প্রীতম, বৃষ্টি, অর্ক কি সুন্দর করে সংসার করেছিল। সেখানে ওদের ভালোবাসা ছিল। তো সেই জন্যই বৃষ্টি সেই ফ্ল্যাটটা ছেড়ে চলে আসছে শিলিগুড়িতে। আরও হ্যাঁ, এখন পর্যন্ত ওরা শিলিগুড়ির থেকে যে চলে আসছে দুর্গাপুরে, যেই ফ্ল্যাটে এখন থাকে, সেই ঘরটা কার? অ্যাকচুয়ালি বৃষ্টির না প্রীতমের? সবটাই তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো কালকে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সব বলে দেবো। তো চলো আজকের জন্য এখানে বাই বাই।